আমরা ক্রমশ লক্ষ্য করছি যে বাংলাদেশে লক্ষ লক্ষ, এটা কোটিরও বেশি হবে, মেয়ে কিছু বিশেষ ধরনের সমস্যায় আক্রান্ত। এটি কিন্তু খুব নতুন তা নয়, কিন্তু সংখ্যাটি হয়তো আমাদের কাছে বেশি মনে হচ্ছে। কিন্তু আমরা কিন্তু আসলে নিশ্চিত নই যে সংখ্যা বেড়ে গেছে কিনা। হয়তো এমন হতে পারে যে বেশি করে গবেষণা বা আমাদের নজরে বেশি পড়ছে, কিন্তু সমস্যাটা আগে থেকে ছিল। সেটি হলো পলিসিস্টিক ওভারি সিনড্রোম। পলিসিস্টিক ওভারি সিনড্রোম মেয়েদের, বিশেষ করে প্রজননক্ষম মেয়েদের, মানে 12 থেকে 45 বছর বা 13 থেকে 45 বছরের বয়সের মধ্যে বেশি হয়, কিন্তু এর আগে পরেও হতে পারে। আবার এটি শুধু মেয়েদেরই হয়, এবং মেয়েদের হরমোনজনিত সমস্যা বললে এটি 1 নম্বর সমস্যা। এত ব্যাপক কিন্তু। কিন্তু সব দেশেই একরকম নয়। সেজন্যই বলছি যে বাংলাদেশে হয়তো আমরা বেশি অবজার্ভ করছি। পৃথিবীর অনেক দেশে কিন্তু এই সংখ্যা কম। বাংলাদেশে আমরা একটু সাম্প্রতিক গবেষণায় পেয়েছি প্রায় 23% এই বয়সী মেয়েদের এটি থাকতে পারে। কোনো কোনো দেশে 6%, 8%, 12%, 18% পর্যন্ত পেয়েছে। তাহলে এটি কি হয়, কেন হয়, কি করণীয়, আমি সে সম্পর্কে আপনাদের এখন দৃষ্টি আকর্ষণ করছি। আমি ডাক্তার শাহাদাত সেলিম, হরমোন বিভাগ মানে এন্ডোক্রাইনোলজি বিভাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। তো এটি আমি হরমোন বিশেষজ্ঞ হিসেবে বলছি, এটি কিন্তু একদম পুরাপুরি হরমোনজনিত সমস্যা, এবং প্রজননক্ষম মেয়েদের মধ্যেই বেশি হয়, অন্যদের কম বেশি হতে পারে। তাহলে এই হরমোনজনিত সমস্যাটি আবারও এমন হয় যে অনেক দিন আমরা নজরে আসছে না। তো কখন আসছে? যখন এই মেয়েটি বাচ্চা নিতে পারছে না, এর মধ্যেও হয়তো বিভিন্ন জায়গায় ছোটাছুটি করেছে, শেষে আসলো যে এই জন্য সমস্যা, এখন আগে চিকিৎসা করেন। কিন্তু আমি আপনাদেরকে, যারা শুনছেন তাদেরকে অনুরোধ করছি যে সমস্যাটি অনেক আগেই শুরু হয়ে থাকতে পারে, এবং প্রথম যখন আপনার সন্দেহ হবে তখনই একজন হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন, যাতে সমস্যাটির ব্যাপকতা খুব বেশি না হয়, এবং আপনার যে কাঙ্ক্ষিত ফলাফল, শুধু বাচ্চা নেওয়াটি নয়, এখানে আরো অনেকগুলো সম্পর্ক আছে, সেগুলো বলছি, সেগুলো আপনি ফলাফল পেতে পারেন, অথবা যে জটিলতা হতে পারে সেটি কমাবার আগে থেকে উদ্যোগ নিতে পারেন। তাহলে আপনার জন্য খুব কম কষ্টে বেশি ভালো পর্যায়ে পৌঁছার সুযোগ তৈরি হবে। এই ক্ষেত্রে যেটি হয়, মেয়েদের ক্ষেত্রে পুরুষ হরমোন অ্যান্ড্রোজেনের আধিক্য থাকে। এই রেশিওটা এমন থাকে যে মেয়েদের দেহে মহিলা হরমোনের চেয়ে পুরুষ হরমোনের রেশিও বেশি থাকে। সেজন্য পুরুষালী একটি কাঠামো তৈরি হয়, যেমন দাড়ি গোঁফ হতে পারে, ব্রণ হয়, ছেলেদের মতো টাক হয়, এবং দেহের কাঠামো কিন্তু কিছুটা পুরুষালী হয়। এবং মেয়েদের 1 নম্বর কারণ যারা মেয়েরা খেয়াল করে ডাক্তারের কাছে যাবার, সেটি হলো মাসিক অনিয়মিত। কারো কারো দেখা গেল যে 21 দিনের আগে হয়ে যাচ্ছে, কারো কারো যদি আমরা মাসিক শুরু হবার পরবর্তী 3 বছর বলি, তাহলে 45 দিনের পরে, এর পরবর্তী সময়ে 35 দিনের পরে হতে পারে। কারো কারো মাসিকের সময় তীব্র ব্যথা হয়, কারো কারো মাসিক খুব অল্প সময় থাকে। এর যে কোনো একটি নিয়েই কিন্তু লক্ষণ নিয়ে সে উপস্থিত হতে পারে। তাহলে আমি, যারা শুনছেন, সে মেয়েদেরকে বলছি, বা তাদের মাকে, বড় বোনকে, খালা, যারা মুরব্বী আছেন, তাদের অনুরোধ করব, এর যে কোনো একটি লক্ষণ দেখা দিলে আপনি একজন হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। উনি আপনার মেয়ে, বোন, ভাগ্নি যেই হোক, তার এই রোগটি হয়েছে কিনা পরিষ্কারভাবে বলে দিবেন। শুধু বলে দিবেন না, করণীয় কি সেটিও ঠিক করে দিবেন। এবং এটি নিয়ে যখন আমাদের কাছে আসে, আমরা পরীক্ষা করি। পরীক্ষা করার জন্য কিন্তু একটি ভালো কথা বলি, সবসময় হয়তো টেস্ট করতে হয়। এখানে কিন্তু অনেক রোগীকে কোনো টেস্ট না করেই আমরা রোগ শনাক্ত করতে পারি। তাহলে কত সহজ ব্যাপার দেখেন। কিন্তু একটু একটু জিনিস আমাদের নজরে রাখতে হয়, যে কারো কারো হাইপোথাইরয়েডের জন্য এরকম হতে পারে, সেটা আমরা করে দেখি। অন্য দু একটা যদি সন্দেহ হয় যে অন্য রোগ থাকতে পারে, সেগুলোর পরীক্ষা করা হয়। কিন্তু পলিসিস্টিক ওভারি সিনড্রোমের জন্য পরীক্ষা অনেক ক্ষেত্রে লাগে না। কিন্তু যখন আমরা আল্ট্রাসোনোগ্রাম করি, সেটি সাধারণত 19 বছর বা পরবর্তী সময়ের জন্য করা হয়। ওই সময় করলে, আল্ট্রাসোনোগ্রামে করেও কিন্তু আমরা ওই ওভারিতে সিস্ট পেতে পারি। সেজন্য নাম হয়েছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম। কিন্তু এটি কিন্তু একদম পরিপূর্ণভাবে একটি হরমোনজনিত সমস্যা, যেখানে এন্ড্রোজেন হরমোন মানে পুরুষালী হরমোনের আধিক্য থাকে। তাহলে এটি কিন্তু এই কি কারণে হলো, এই মেয়েটি এরকম হলো, আরেকজনের কেন হলো না? দুটি প্রধান কারণ আছে। একটি হলো জিনগত কারণ, আরেকটি হলো পারিপার্শ্বিক কারণ। তো পারিপার্শ্বিক কারণের মধ্যে যেমন আমাদের খাওয়ার ধরন, শারীরিক শ্রমের ধরন, মানসিক চাপ, সবগুলোর কিছু কিছু করে কন্ট্রিবিউশন থাকতে পারে। এখানে এই পারিপার্শ্বিক কারণের পিছনে যে কারণটি লুকিয়ে আছে পরবর্তী স্টেপে, সেটি হলো ইনসুলিন রেজিস্ট্যান্স বা ইনসুলিন সংবেদনশীলতা। তাহলে যে পরিমাণ ইনসুলিন ভিতরে তৈরি হচ্ছে, সেই পরিমাণে কাজ পাওয়া যাচ্ছে না। এই অতিরিক্ত ইনসুলিন কিন্তু ওই কনভার্ট হয়ে অ্যান্ড্রোজেনের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে, যেটি পরবর্তীতে গিয়ে মেয়েদের হরমোনে তারতম্য করছে, যে ফলিকুল তৈরি হয় এবং ওটি সিস্ট তৈরি হচ্ছে, এবং এটি কিন্তু ওই মেয়েটি কিন্তু প্রজনন ক্ষমতা হ্রাস পাচ্ছে।
এইটি যদি আমরা কমাতে চাই তাহলে কিন্তু এদিকে আমাকে নজরে রাখতে হবে যে আমি ইনসুলিন রেজিস্ট্যান্স কমাচ্ছি। একই সাথে আমরা যেভাবে খাদ্য গ্রহণ করছি, শারীরিক শ্রমবিহীন জীবনযাপন করছি, এখন যেমন ডিজিটালাইজেশন হওয়ার পরে আমরা কোনো কাজেই হতে বাইরে যেতে হচ্ছে না অনেককে। আবার করোনা মহামারী থেকে শুরু করে অনলাইন ক্লাস থেকে শুরু করে অনেক কিছুতে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু বিনিময়ে ওই মেয়েটি কিন্তু বাড়তি ঝুঁকিতে পড়ে যাচ্ছে। একটি জিনিস মনে রাখেন, এটি কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স প্রায় 70 থেকে 80% কন্ট্রিবিউশন আছে। মানে এটি কিন্তু ডায়াবেটিসের ঠিক আগের অবস্থায় আছে। আমরা টেস্ট করে অনেকে কিন্তু প্রি ডায়াবেটিস পাচ্ছি, কিন্তু ডায়াবেটিসও পাচ্ছি। তাহলে এই মেয়েটি কতটা ঝুঁকিতে ঢুকে গেল। শুধু তাই, এই মেয়েটি কিন্তু ওই বয়সী অন্যদের মেয়েদের তুলনায় হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি বেশি। আমরা খুব সাম্প্রতিক একটি গবেষণা প্রকাশ করেছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে। এদের কিন্তু মানসিক অস্থিরতা থেকে শুরু করে অ্যাংজাইটি, মানে মানসিক চাপ, বিষাদগ্রস্ততা, সবগুলো হার অনেক বেশি, এমনকি আত্মহত্যার প্রবণতাও বেশি। তাহলে এটি কিন্তু হালকাভাবে নেবার কোনো সুযোগ নেই। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে ইনফার্টিলিটি বিভাগে যারা আসেন, তাদের মধ্যে দেখা গেছে প্রায় 93% পলিসিস্টিক ওভারি সিনড্রোমের কারণে সন্তান নিতে ব্যর্থ হয়েছে। তাহলে আমরা কিন্তু কোনো ব্যর্থতা চাই না, আমরা সফলতা চাই। তাহলে আগে ভাগেই আমাকে নজরে আনতে হবে যে এই মেয়েটির সমস্যা থাকতে পারে। একজন হরমোন বিশেষজ্ঞের কাছে গেলাম, উনি আমাকে বলে দিল যে সমস্যা নাই, খুবই আনন্দের বিষয়। সমস্যা থাকলে করণীয় বলে দিবে, সেটি করলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবেন। সেই ক্ষেত্রে যখন চিকিৎসা করা হয়, চিকিৎসার শুরুতেই আমাদের নজরে আনতে হবে যে সঠিক খাদ্য ব্যবস্থাপনা, একই সাথে শারীরিক শ্রম এবং ইনসুলিন রেজিস্ট্যান্স কমাবার উদ্যোগগুলো নিব। খাবারের ক্ষেত্রে এই খাবার ভালো, এই খাবার খারাপ এরকম নয়, ক্যালোরিটা বড় ইস্যু। যে ওনার দৈহিক উচ্চতার সাথে সমন্বয় করে যে ওজন, সেটি অর্জন করতে হবে এবং এটি শারীরিক শ্রমময় জীবনযাপন করতে হবে, যেটি আমরা অনেকটা শ্রমহীন জীবনযাপনে প্রবেশ করে ফেলেছি। আরেকটি হলো যে এই যাদের পারিবারিক ইতিহাস, তার মায়ের, আপন বোন, খালার যদি এই সমস্যা থাকে, তাদের ঝুঁকি বেশি। তো সেক্ষেত্রে কিন্তু বাকিদের ক্ষেত্রে নজর দিতে হবে। কিন্তু আমরা শুরুতেই ধরে নিতে পারি যদি মায়ের এরকম থাকে, তার মেয়ের এরকম থাকার সম্ভাবনা আছে, তাহলে আমরা আগে ভাগে একে স্ক্রিনিং করার উদ্যোগ নিব। এখন আমরা যখন চিকিৎসা দিই, আমরা চিকিৎসার ক্ষেত্রে যে মেয়েটি এসেছে রোগটি নিয়ে, তার চাহিদা কি সেটিকে আগে নজরে আনি। যেমন কেউ যদি বাচ্চা হচ্ছে না এই জন্যে আসে, তাহলে আমরা সকল চিকিৎসা দিই, কিন্তু বাচ্চা হওয়ার সম্ভাবনাকে কতটুকু বাড়ানো যায় সেটি উদ্যোগ নিই। যাদের দৈহিক স্থূলতায় কারণ, তাহলে তাকে সকল চিকিৎসার সাথে দৈহিক ওজন কমাবার জন্য উদ্যোগটাকে আমরা সবার আগে নজরে আনি। যাদের মুখে অতিরিক্ত লোম ছেলেদের মতো, সেটি যদি থাকে, সেটিকে কী উন্নতি করা যায় সেটিকে আমরা নজরে আনি। যাদের ব্রণ বেশি অথবা চুল পড়ে যাচ্ছে, সেটিকে কিন্তু আমরা অবশ্যই নজরে আনি। এবং এই ক্ষেত্রে আমি পরিবারের যারা বয়োজ্যেষ্ঠ আছেন, তাদেরকে একটু অনুরোধ করব যে এই ক্ষেত্রে যেহেতু অনেকেরই বয়স কম, মা, বড় বোন, খালা, এদের কিন্তু সহযোগিতা প্রয়োজন আছে। সহযোগিতা কীরকম সেটি আমরা শিখিয়ে দিই, কিন্তু এই মেয়েটির একার পক্ষে সম্ভব নয়, বাবা বা অন্যদেরও সহযোগিতা লাগবে। সেক্ষেত্রে তাহলে দেখেন দায়িত্বটা কতটা সুগভীর। সকলকে আমাদেরকে এখানে মিলেমিশে হাতে হাত রেখে কাজ করতে হবে। আমরা চাই পরবর্তীতে সকল মেয়ে একটা পরিপূর্ণ স্ক্রিনিংয়ের মাধ্যমে পলিসিস্টিক ওভারি সিনড্রোম হলে দ্রুত শনাক্ত করা হবে এবং তাদের কাঙ্ক্ষিত ফলাফল, বাচ্চা হওয়া বা অন্য যে টার্গেট আছে, সেগুলো আমরা একই সাথে অর্জন করতে চাই। কিন্তু তার চেয়েও বড় কথা হলো, আজকের পলিসিস্টিক ওভারি সিনড্রোমের মেয়েটি যখন পরবর্তী সন্তান নেবেন, তার কিন্তু গর্ভকালীন ডায়াবেটিসের সম্ভাবনা অনেক বেশি। সেটি আমরা প্রতিরোধ করতে চাই। তাহলে একটি সুস্থ মা, সুস্থ সন্তান এবং সুস্থ নাগরিক আসলে আমরা পেতে চাই। তাহলে বাংলাদেশে কিন্তু আবারও বলছি, আমাদের চোখ কান বন্ধ করে থাকার সুযোগ নেই। 1 কোটির বেশি হবে হয়তো, আমরা গবেষণাটাই শেষ পর্যায়ে রয়ে গেছি। কিন্তু আমরা 2টি বিভাগ, ময়মনসিংহ আমার সিলেট বিভাগে করি, সেখানে কিন্তু হিসাব করে প্রায় 23% মতো পেয়েছি। সেক্ষেত্রে 2 কোটির কাছাকাছি হতে পারে যে এই রোগী। তাহলে কত ব্যাপক সংখ্যক রোগী এতে আক্রান্ত। আমাদের অনেক করণীয় আছে, শুধু ডাক্তারদের নয়, পরিবার সদস্যদের করতে হবে। আমরা চাই পলিসিস্টিক ওভারি সিনড্রোম দ্রুত শনাক্ত করে পরিপূর্ণ চিকিৎসা করতে এবং কাঙ্ক্ষিত ফলাফল পেতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।